অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের পেরেশানি দূর করার উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসী দ্বারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, সকলকে জানাই স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কল, SMS এর জবাব, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমাহুমুল্লাহ তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15শত শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত হযরতে আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ঔরাদে আত্তারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। শুরুতেই আমরা দুরূদে পাকের ফজিলত শ্রবণ করে নিব। রাহমাতুল আলামিন, শাফিউল মুজলিমিন হুজুর তাজদার রিসালাত, শাহেনশাহ নবুয়ত, মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরূদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুন আলিয়া লিখিত রিসালা অসুস্থ আবিদ এর 29 নম্বর পৃষ্ঠার মধ্যে তাবারানী শরীফ থেকে একটি হাদিসে পাক নকল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যেখানেই থাকো আমার উপর দুরূদে পাক পড়ো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী শ্রোতা, আসুন আমরা সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনাদের ফোন কলসের দিকে যাব। দেখবো যে কোন ইসলামী ভাই থেকে কোন সমস্যা দিয়ে আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ মাসুদ আকন, বরিশাল মাসুদিপাড়া। তার সমাজের অবস্থা ভীষণ ভালো না, আমি সমস্যার ভিতরে। আল্লাহ তাআলা আপনাকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দিক। আমরা আরজ করবো, সাথেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সিলেট থেকে বলছি। আমার নাম মোহাম্মদ রাশিদ মিয়া। আমার একটা শিশু মেয়ে বাচ্চা 22 মাসের বয়স। ঠান্ডা ছাড় হই না, হইতো মেয়েটা ঠান্ডা সবসময় লাগে না, ঠান্ডা লেগেই থাকে। আচ্ছা, আল্লাহ তাআলা শিফা নসিব করে। পরবর্তী কল। আমার নাম সামাদ, মৌলভীবাজার থেকে। আমার আম্মুর সমস্যা হচ্ছে ওনার অ্যালার্জি প্রবলেম। তো অ্যালার্জির জন্য অনেক চিকিৎসা করেছি, কিন্তু কোনো সমাধান ইয়ে হতেছে না। কোনো খারাপ আসর বা জিনবুতের কোনো ইয়ে কোনো এই জিনিসটা একটু ইস্তেখারা করে দেখলে উপকারী হবে। আমার আম্মার নাম শামিমা নার্গিস, আমার নানির নাম হাসনা বেগম। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখবো কোনো সমস্যা আছে কিনা। পরবর্তী কল। আমনবাড়িয়া বাঞ্ছারপুর জেলা থেকে বলছিলাম, শাহেদ সরকার। আমার আব্বুর পায়ের ব্যথার জন্য আমি পায়ের মধ্যে হাড় বৃদ্ধি পেয়েছে, তো এর জন্য কি ধরনের চিকিৎসা পেতে পারি? ইনশাআল্লাহ তাআলা হাড় বৃদ্ধি পেয়েছে, এজন্য রুহানি চিকিৎসা আরজ করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার হচ্ছে আপনার তুহিন। আমি আপনার অনেক বছর যেমন বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করতেছি, কিন্তু কাজ করতে গেলে সেটার মধ্যে কিন্তু বাধা পড়ে। এটার জন্য আমি রুহানি চিকিৎসা যাচ্ছিলাম। ইনশাআল্লাহ তাআলা বাধা যাতে করে না হয় সেজন্য আরজ করব। পরবর্তী কল। আমার নাম মাসুদ রানা বুঝি, আমি নরসিংদী থেকে বলতেছি। জি, আমি যত কাজই করি আর যত ব্যবসায়ী করি সবগুলাতেই মনে করেন বাধা আর বাধা, বাধা পড়ে। আর আমার ফ্যামিলিগত ভাবে সবার কাছে আমি শত্রু হয়ে যেতেছি, জানি না কেন। এবং কিছুদিন আগে আমি যেই ঘরে থাকি সেই ঘরে একটা তাবিজ পাইছি। তাবিজ পাওয়ার পরে সেটা আমি পুড়ে ফেলছি, আগুনে পুড়ে ফেলছি। আর মানুষের কাছে আমি শত্রু হয়ে যেতেছি। আর আমার কোনো কাজ করার প্রসেস আমি খুঁজে পাইতেছি না। একটু ইস্তেগফার করে দেখবেন কি?
আমার মায়ের নাম নুরি ফাতেমা। জি জি, মাসুদ রানা ভাই আমাদের সাথে থাকুন, আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে এসএমএস করেছেন নাজমা বিনতে শাহেনা, সন্তান হয়ে ইন্তেকাল হয়ে যায়, কেন এরকম হচ্ছে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা আরজ করব। এরপরে আমাদেরকে লিখেছেন আমিনুল ইসলাম ভাই, লিখেছেন আমাদেরকে, জায়গার নাম আপনি নারায়ণগঞ্জ থেকে লিখেছেন আমাদেরকে। তো আপনি লিখেছেন যে অনেক ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, অনেক সমস্যার মধ্যে জর্জরিত রয়েছেন, কিভাবে এ থেকে বাঁচবেন এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন, সম্পদশালী হতে পারবো কিভাবে, পাশাপাশি ইস্তেখারাও দেখতে বলেছেন, কেন এরকম হচ্ছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। যারা আমাদেরকে কল করেছেন ইস্তেখারার জন্য দুরূদ শরীফ পাঠ করতে থাকুন, এবং যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য কল করেছেন রুহানি চিকিৎসা পেতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে মাসুদ ভাই বরিশাল থেকে আপনি কল করেছেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে না। তো এর জন্য আপনি এমনটি করবেন, একটি সাদা কাগজের মধ্যে আপনি 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি একটি সাদা কাগজ নেবেন, এরপর এর উপর 35 বার বিসমিল্লাহির রহমানির রহিম আপনি লিখে এরপর এটাকে ল্যামিনেটিং করে যে আপনার এই ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তো ওই স্থানে আপনি এটাকে ঝুলিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ব্যবসার মধ্যে উন্নতি হবে। এরপর আমাদেরকে সিলেট থেকে রাকিব ভাই, আপনি বলেছেন যে আপনার মেয়ে ঠান্ডা লেগে থাকে, তো এর জন্য আপনার এমনটি করতে হবে, কোরআনুল কারিমের সূরা ফাতিহা শরীফ আপনি শুরু এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে, এরপর 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে আপনার যে মেয়ে ঠান্ডা তার গায়ে পাঠ করে ফুঁক দিয়ে দিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার এই ঠান্ডার সমস্যা দূর হবে। বিবারিয়া থেকে আমাদেরকে শাহেদ সরকার, তিনি আমাদেরকে বলেছেন যে তার আব্বুর পায়ের হাড় বৃদ্ধি পেয়েছে, তো এর জন্য অনেক ব্যথা করে। তো ব্যথার জন্য আপনার আব্বুকে এমনটি করতে বলেন যে কোরআনুল কারিমের সূরা হাশরের 21 নং আয়াতে মুবারকাটি প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করবে, এরপর উভয় হাতের মধ্যে ফুঁক দিয়ে যে স্থানের মধ্যে ব্যথা করে ওই স্থানের মধ্যে মালিশ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর দ্বারা আপনার আব্বুর ব্যথা যে রয়েছে তা দূর হবে। এরপর আমাদেরকে তুহিন ভাই, আপনি কোন স্থানে আমাদেরকে জানাননি, আপনি শুধু বলেছেন যে আপনি বিদেশ যাওয়ার জন্য চেষ্টা করছেন কিন্তু অনেক দিন যাবৎ হচ্ছে না। তো এর জন্য আপনি এমনটি করুন, আপনি প্রতিদিন একটি নির্ধারিত সময়ের মধ্যে আপনি পবিত্র অবস্থায় এই ওজিফাটি আপনাকে পাঠ করতে হবে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এটা আপনি 450 বার আপনাকে পাঠ করতে হবে, শুরু এবং শেষে 11 বার করে আপনি দুরুদে পাক পাঠ করবেন। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করুন, আপনি এই আমলটি অজু সহকারে এবং একটি নির্ধারিত সময় করে আপনি ওই সময় পাঠ করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার যেই বাধা রয়েছে এটা আল্লাহ চাহে তো দূর হয়ে যাবে। পাশাপাশি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করে নিন দাওয়াত ইসলামীর বিভাগ মাকতুবাত ও তাবিজাতে আত্তারিয়ার পক্ষ থেকে। বিশেষ ধরনের তাবিজ আমরা প্রদান করে থাকি সকল সমস্যার জন্য, তাও সংগ্রহ করে নিন। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ইস্তেখারার জন্য আমাদেরকে বলেছিলেন আব্দুস সামাদ ভাই মৌলভীবাজার থেকে, আপনার আম্মার কিছু সমস্যার জন্য বলেছেন। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না, অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। তো যেহেতু অ্যালার্জি সমস্যা বিশেষ করে আপনি বলেছেন, সেজন্য সূরা মুমিনুন এর আয়াত নাম্বার 14 একবার তিলাওয়াত করে আপনার আম্মুকে বলবেন, তিনি নিজের শরীরে ফুঁক দেন, আল্লাহ চাহে তো এর ওসিলাতে সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন মাসুদ রানা ভাই নরসিংদী থেকে, ব্যবসায় অনেক বাধা রয়েছে,
পারিবারিকভাবেও অনেক সমস্যার মধ্যে রয়েছেন, কাজকর্ম করতে পারছেন না, ঘরের মধ্যে তাবিজ পেয়েছেন, তা জ্বালিয়ে দিয়েছেন। আমাদের এখানে সমাজের মধ্যে কিছু এরকম সমস্যা পাওয়া যায় যে তাবিজ পেলে অথবা কোনো কিছু পেলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই, আমরা সমস্যার সম্মুখীন হয়ে যাই, কাউকে আমরা সন্দেহ করি, নিজের ঘরে সন্দেহ করি, অন্য কাউকে সন্দেহ করে ফেলি। তো এরকম আসলে করা ঠিক না। সন্দেহজনিত কোনো কারণ নেই। অনেক সময় দেখা যায় অন্য কোনো সমস্যাও থাকতে পারে। তাবিজ পাওয়াটাই এরকমের যে আপনাকে ক্ষতি করার জন্য তাবিজ কেউ করেছে এরকমের নয়। ঘরের এমন লোক থাকতে পারে যে ভালো কিছু করার জন্য তাবিজ এনেছে অথবা রেখেছে, পরবর্তী দেখা যায় যে দেহিতে বিপরীত হয়ে গিয়েছে, এখন বলতেও পারে না, বললে তাকে সন্দেহ করা হবে। ভালো ধারণা আমরা রাখি, সুধারণা করি, কুধারণা না করে। এবং আমি একটি মাদানী ফুল আরজ করবো দর্শকদের উদ্দেশ্যে, যখনই ঘরের মধ্যে কোনো তাবিজ অথবা এরকম কোনো কিছু পাওয়া যায় তখন এটাকে না পুড়িয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একবার পাঠ করে তাবিজের উপর ফুঁক দিয়ে এটাকে পানিতে ফেলে দেয়া। আল্লাহ চাহে তো এই যে তাবিজের কোনো যদি খারাপ আসর থাকে তাহলে এগুলো দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এর উপর আমরা ইনশাআল্লাহ আমল করব। পাশাপাশি মাসুদুর রহমান আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে জিন, জাদু, বদনজর এবং কেউ কিছু করছে এরকম কোনো সমস্যা ইস্তেখারাতে পাওয়া যাচ্ছে না, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দেখা যায় যে মানুষের অনেক ব্যবসা ছিল, চাকরি ভালো ছিল, ঘরোয়াভাবে খুব শান্তিতে ছিল, হঠাৎ করে অনেক কিছু সমস্যার সম্মুখীন হয়ে যায়। তো এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা চলে আসে, আজমাইশ চলে আসে, সীমিত সময়ের জন্য কিছু সমস্যা হয়ে যায়। তো সেজন্য ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে তাবিজে তাত্তারিয়া প্রদান করা হয়, তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করুন। মাদানী কাফিলায় সফর করুন, বিশেষ করে সাদকাও করে দিবেন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ। নাজমা বিনতে শাহিনা আমাদেরকে বলেছিলেন সন্তান হয়ে ইন্তেকাল হয়ে যায়, তো আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতা এবং সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলার উপর ভরসা রাখুন, দোয়া করতে থাকুন এবং তাবিজেতে আত্মারিয়া সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো আসানি হবে ইনশাআল্লাহ তাআলা। আমিনুল ইসলাম ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে বলেছেন অনেক সমস্যা জর্জরিত রয়েছেন, পাশাপাশি ঋণগ্রস্ত রয়েছেন। আপনার ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আর আপনি বলেছেন সম্পদশালী হওয়ার জন্য কি করতে হবে। সম্পদশালী হওয়ার পিছনে ভালো ভালো নিয়ত থাকা উচিত। অনেক সময় দেখা যায় সম্পদশালী তো আমরা হয়ে যাই, কিন্তু আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে বসি, নামাজের কোনো খেয়াল থাকে না, ব্যবসার মধ্যেই লেগে থাকি, দোকান তো দোকানের মধ্যেই লেগে থাকি, চাকরি তো চাকরির মধ্যেই লেগে থাকি, না ইবাদত গুজার রয়েছে, না আল্লাহ তাআলার কোনো ফরমাবরদারি হচ্ছে। তো এই সম্পদ দিয়ে কি হবে? যে সম্পদ আল্লাহ তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মরণকে বিমুখ করে দেয়, দূর করে দেয়, দূরে রাখে, তো সেই সম্পদ দিয়ে তো কোনো দুনিয়াতেও ফায়দা নেই, আখিরাতেও ফায়দা নেই। তো সেজন্য ভালো ভালো নিয়ত সহকারে আমরা সম্পদের প্রার্থী হব। আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত একটি ছোট্ট রিসালা 40টি রুহানি 30-এর মধ্যে একটি ওজিফা দিয়েছেন, ইয়া মালিকু ইয়া মালিকু ইয়া মালিকু, 90 বার দৈনিক পাঠ করার দ্বারা সে সম্পদশালী হবেন ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি আপনি যেহেতু ঋণগ্রস্ত রয়েছেন, ঋণ পরিশোধের জন্য আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব মাদানী পাঞ্জে সূরা এর মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই ওজিফাটি 5 ওয়াক্ত নামাজের পরে 11 বার করে এবং সকাল সন্ধ্যা 100 বার করে শুরু শেষে দুরূদ শরীফ সহ পাঠ করতে হবে। পাঠ করলে আল্লাহ চাহে তো যদি পাহাড় পরিমাণ ঋণগ্রস্ত থাকেন, ঋণ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কিছু এসএমএস এর দিকে যাব, কমেন্টের দিকেও যাব। অনেকেই আমাদেরকে অনেক সমস্যাগুলো জানাচ্ছেন, ইনশাআল্লাহ তাআলা আমরা সমস্যাগুলো দেখব এবং জবাবগুলো দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে সাব্বির ভাই লিখেছেন, আমার মায়ের হাত পায়ের হাঁটুতে বাত ব্যথা, অনেক ডক্টরের কাছে দেখিয়েছি কিন্তু ব্যথা কমছে না, এখন কি করব? ব্যথার জন্য আপনার আম্মুকে এমনটি করতে বলুন, কোরআনুল কারিমের সূরা হাসর এর 21 নং আয়াতে মুবারকাটি
প্রত্যেক নামাজের পর 7 বার পাঠ করে এরপর ব্যথার স্থানের মধ্যে মালিশ করার দ্বারা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। পাশে আপনার আম্মুকে বলবেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজ্য ইয়া গনিজ্য ইয়া গনিজ্য বেশি বেশি পাঠ করার জন্য, আল্লাহ চায় তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে লিখেছেন, আমার ছেলের বয়স 2 বছর, ও এখনো কথা বলতে পারে না, ও যেন কথা বলতে পারে তার জন্য রুহানি চিকিৎসা চাই। এর জন্য আপনি আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে থাকুন, আর আল্লাহ তাআলার এই সিফতির নাম এটা পাঠ করে আপনার সন্তানকে ফুঁক দিন। ওজিফাটি হচ্ছে ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু, 33 বার পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি আপনার সন্তানকে পান করার ব্যবস্থা করুন, আর তার গায়ে ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন, আর আপনি এর জন্য ডাক্তারি পরামর্শ নিন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। এরপরে লিখেছেন আশিকুর রহমান দুলাল ভাই, আমার স্ত্রী দিন দিন শুকিয়ে যাচ্ছে, ইস্তেখারা করে দেখবেন কি সমস্যা। মরিয়ম আক্তার মুন্নি বিনতে নূরফুল বেগম। ইনশাআল্লাহ তাআলা আমরা দেখব, আমাদের সাথে থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চট্টগ্রাম থেকে ইমন ভাই লিখেছেন, আমার মুখে ব্রণ ও কালো দাগ, এর জন্য কি রুহানি চিকিৎসা? এর জন্য আপনি এই মাদানী পাঞ্জে সূরার মধ্যে একটি ওজিফা রয়েছে, এটা হচ্ছে আল্লাহ তাআলার এই নাম মোবারক ইয়া রকিবু ইয়া রকিবু ইয়া রকিবু। আপনি 3 বার পাঠ করুন, পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিয়ে এরপর আপনি চেহারার মধ্যে মালিশ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মুন্সিগঞ্জ থেকে আমাদেরকে লিখেছেন যে আপনার টিউমার হয়েছে, এর জন্য রুহানি চিকিৎসা কি? টিউমারের রুহানি চিকিৎসা। এর জন্য আপনার এই আমলটি করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু। এটাকে 76 বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর জমজম শরীফের পানির সাথে এটাকে মিশ্রিত করে এরপর পান করতে থাকুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ চাহে তো এর জন্য আসানি হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি তাবিজে তাত্তারিয়া সংগ্রহ করে নেবেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। ময়মনসিংহ থেকে আমাদেরকে লিখেছেন, আমার বিরুদ্ধে অপপ্রচার হচ্ছে, এই অপপ্রচার থেকে বাঁচার জন্য কি করতে পারে? মূলত শত্রুতা থেকে। তো এর জন্য আপনি দৈনিক আমলটি করবেন, ইয়া বাসিতু 30 বার আপনি দৈনিক শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আপনি শত্রুদের হাত থেকে মুক্তি থাকবেন ইনশাআল্লাহ আজ্জা। ইনশাআল্লাহ তাআলা। আশিকুর রহমান দুলাল ভাই এর স্ত্রীর ইস্তেখারার জন্য বলেছিলেন, তো ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে জিন জাদু বদনজর এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। অসুস্থতার প্রতি ইঙ্গিত, শুকিয়ে যাচ্ছে, এটা শারীরিকভাবে অসুস্থতার জন্য এরকম হয়ে থাকে অনেক সময়। তো সেজন্য আয়নার জন্য একটি ওজিফা আমি বলে দিব, ইয়া সালামু 111 বার শুরু এবং শেষে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করা দ্বারা আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে, অর্থাৎ যে শুকিয়ে যাচ্ছে এই রোগ থেকে মুক্ত থাকবে। পাশাপাশি আমি পরামর্শ দিব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ দাত্তারিও প্রদান করা হয়, তাবিজ দাত্তারিও সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো এর উসিলায় সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামুন আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। কিছু আমরা কলসের দিকে যাব, কল চালিয়ে দিন। আমার নাম শফিকুল ইসলাম, মেশিনটি বেড়াবো। সমস্যা, আমার মেয়ে রাত্রে হলে কান্দে, বয়স 17 দিন। রাত্রে উঠলে কাঁদে, জি আরজ করবো পরবর্তী কল। আমার নাম সেলিম, রাস্তা থেকে বলছি, আমার আম্মু কষ্ট করেছে। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা পরবর্তী কল। আমার সমস্যা হচ্ছে ভাই, আমার মসজিদে নামাজ পড়তে গেলে একটু ভয় ভয় মনের মধ্যে করে। রাত্রে যখন ফজরের নামাজ পড়ে যখন যাই, যখন বাসা থেকে বানায় যায়, ঠিক আছে ভাই, তখন একটু মনের মধ্যে একটু ভয় 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 লাগে। আচ্ছা, ভয় থেকে বাঁচার জন্য আর আরজ করবেন ইনশাআল্লাহ পরবর্তী কল। মাজিদুল ইসলাম, পঞ্চবটী। সমস্যা, আমার মায়ের কোমরে ব্যথা, পায়ের ব্যথা, মানে চলাফেরা করার সময় ব্যথা হয় এবং নামাজ কালাম রুকু সিজদা করতে ব্যথা হয়। এটার জন্য আমি ইস্তেখারা সহ রুহানি চিকিৎসা চাচ্ছিলাম। আমার মায়ের নাম মাজেদা খাতুন, মায়ের নাম হলো জাহাজা খাতুন। জি জি আরজ করবো পরবর্তী কল। ব্রাহ্মণবাড়ি 18 থেকে বলছিলাম, আমার নাম আশরাফুল ইসলাম। জি, আমার ছেলে অনেক দুষ্টামি করে, বুঝছেন, মধ্যে থাকে। আচ্ছা,
যাতে করে দুষ্টামি করা থেকে বাঁচে সেজন্য আরজ করবেন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। মোহাম্মদ মানিক মিয়া, কুমিল্লা থেকে বলছিলাম। আমার বুকে ব্যথা দফর দফর করে, এটা কি জন্য? বুকে ব্যথা, আচ্ছা কেন ব্যথা হচ্ছে দেখব, এর রুহানি থেকে আরজ করব। পরবর্তী কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ হকু আক্তার, কুমিল্লা থেকে বলছি। আমার ছেলের নাম হলো মোহাম্মদ ইমাম, তার বয়স 20 মাস। কিছুদিন হলো রাত্রে, গভীর রাতে হঠাৎ করে চিৎকার দিয়া অজ্ঞান হয়ে যায়। তো এটা ইস্তেখারা করে জানতে চাচ্ছিলাম যে এর সমস্যাটা কি। হ্যাঁ, নাম হলো মোহাম্মদ ইমাম, আমার নাম হলো জুমুর আক্তার। আচ্ছা আচ্ছা, সমস্যাটা কি দেখবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের সাথে থাকতে হবে, একটু কষ্ট করে মাদানী চ্যানেল দেখতে থাকুন, আমরা আরজ করবো ইনশাআল্লাহ তাআলা। কুমিল্লা থেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন, আমার শাশুড়ি মানসিক রোগ, কিছু মনে থাকে না, নামাজ পড়তে কষ্ট হয়, মাথা ভার হয়ে থাকে, কি করব? তো এর জন্য আপনার এই শাশুড়িকে বলুন যে এই আমলটি করার জন্য দৈনিক 29 বার আমলটি করতে হবে। আর আমলটি হচ্ছে যে ইয়া মুহাইমিনু, 29 বার শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার শাশুড়ির দৈনিক পড়তে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তার বিপদ আপদ এটা দূর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রাঙ্গুনিয়া থেকে আমাদেরকে ইসলামী বোন হোয়াটসঅ্যাপ করেছেন যে ওনার বাচ্চার বাবা বিদেশে রয়েছেন, কিন্তু ভিসা নিয়ে খুব পেরেশানিতে আছেন, এর রুহানি চিকিৎসা কি, যাতে পেরেশানি দূর হয়ে যায়? এর জন্য এমনটি করতে বলুন, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করতে বলবেন। আর নামাজের পরপরই 100 বার আল্লাহ তাআলার এই নাম মোবারকা ইয়া সামিউ ইয়া সামিউ ইয়া সামিউ 100 বার পাঠ করে কথাবার্তা বিহীন এরপর আল্লাহ তাআলার কাছে সমস্যা জানিয়ে প্রার্থনা করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এর সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করে থাকুন। যারা আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য বলেছেন, রুহানি চিকিৎসা পেতে থাকুন। জি, আমাদেরকে শফিকুল ভাই, আপনি নরসিংদী থেকে আপনি জানিয়েছেন যে আপনার মেয়ে রাতে কান্না করে। তো এর জন্য আপনি এমনটি করুন, আপনার মেয়েকে সকাল সন্ধ্যা আপনি কোরআনুল কারিমের এই সূরাগুলো আপনি পাঠ করে ফুঁক দিতে হবে। সূরা ফাতিহা শরীফ 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে আপনি সকালে ফুঁক দিন। এরপর আবার সন্ধ্যাবেলা ঠিক একইভাবে আপনি আমলটি করে আপনার মেয়েকে ফুঁক দিন। আশা করি যে বিভিন্ন সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে সেলিম ভাই রাজশাহী থেকে আপনি বলেছেন যে আপনার আম্মুর শ্বাসকষ্ট, এর জন্য রুহানি চিকিৎসা আপনি চেয়েছেন। তো আপনার আম্মুকে আমলটি করতে হবে, আল্লাহ তাআলার এই সিফতি নাম ইয়া কাবীরু ইয়া কাবীরু ইয়া কাবীরু 9 বার পাঠ করে এরপর আপনার আম্মুর গায়ে ফুঁক দিতে বলুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এই সমস্যা দূর হবে। আর শ্বাসকষ্টের জন্য ঘরোয়া চিকিৎসার মধ্যে একটি আমল আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া লিখেছেন যে রাতে ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি কাঠবাদাম, 10 গ্রাম মুনাক্কা এটা খেয়ে এরপর পানি পান না করে রাত্রে ঘুমিয়ে যেতে বলুন। এই আমল করার দ্বারা আপনার আম্মুর শ্বাসকষ্টের জন্য উপকার হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে এক ভাই কল করেছেন যে নামাজ পড়তে গেলে তিনি ভয় পায়। তো আপনি এর জন্য আমলটি করুন, আপনি দৈনিক 1001 বার আমলটি করবেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু ইয়া ওয়াহিদু, দৈনিক 1001 বার শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনি যে কোনো একটি সময় আপনি এই পাঠ করে নিন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার ভয়ভীতি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে বিবারিয়া থেকে আশরাফুল ভাই আপনি বলেছেন যে আপনার ছেলে দুষ্টুমি করে, কথাবার্তা শুনতে চায় না। তো এর জন্য আমলটি করুন, যখনই আপনার সন্তান ঘুমিয়ে যায় তো তার শিওরে দাঁড়িয়ে কোরআনুল কারিমের 30 পারা সূরা বুরুজ এর 21 এবং 22 নং আয়াতটি শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে এরপর আপনি তার শিওরের পাশে এতটুকু আওয়াজে পাঠ করুন যেন তার কানের মধ্যে আওয়াজটা পৌঁছে যায়। তো এই আমলটি আপনি
করতে থাকুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিছুদিনের মধ্যেই আপনার এই সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মানিক ভাই কুমিল্লা থেকে আপনি বলেছেন যে আপনার বুকে ব্যথা করে, তো এর জন্য আপনি এমনটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 75 বার পাঠ করে আপনি বুকে ফুঁক দিবেন, শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাজেদুল ইসলাম ভাই পঞ্চগড় থেকে বলেছিলেন যে মায়ের কোমর ব্যথা, পায়ে ব্যথা, নামাজ পড়তে কষ্ট হয়, ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা আপনার আম্মুকে শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করে দিক, আমিন। এই জন্য আপনার আম্মুকে বলবেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজু ইয়া গনিজু ইয়া গনিজু এই ওজিফাটি পাঠ করতে, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন অপু আত্তারি ভাই কুমিল্লা থেকে, ছেলে গভীর রাতে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যায়, তো ইস্তেখারা হয়েছে। ইস্তেখারাতে ভয়ের দিকে ইশারা, উনি ভয় পায়, এই সন্তান ভয় পায় রাতে কোনো কিছু দেখে অথবা স্বপ্ন দেখে ভয় পাচ্ছে, সেজন্য এরকম হয়ে যায়, ভয়ের হয়তো প্রকোপটা অনেক বেশি হয়ে যেতে অজ্ঞানও হয়ে যায়। তো সেজন্য রুহানি চিকিৎসা আরজ করব। আপনার সন্তান কত বড় তা আপনি বলেননি, বয়স কত তা বলেননি আপনি। সকাল এবং সন্ধ্যা রাতে ঘুমানোর পূর্বে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার করে পাঠ করে শরীরে ফুঁক দিয়ে ঘুমাবে, অজু সহকারে ঘুমাবে। আল্লাহ চাহে তো এই ধরনের সমস্যা দূর হবে। এবং দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজ আত্মারি প্রদান করা, এখান থেকে হেফাজতের একটি তাবিজ সংগ্রহ করবে, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারা করিয়েছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারা সত্যিকারের ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আমাদেরকে অনেকগুলো SMS করেছেন, আমাদেরকে লিখেছেন যে মনির আহমেদ ভাই, আমার আম্মুর সারা শরীর ব্যথা করে, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখব। এরপরে জহির লিখেছেন, জহির ভাই আমাদেরকে লিখেছেন, জহিরুল ইসলাম ভাই মাথা ঘুরায়, রাতে অনেক ভয় হয়, ইস্তেখারা করে দেখার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখব। এরপরে আমাদেরকে লিখেছেন বেবি কনসেপ্ট হচ্ছে না, এর জন্য কি করা যায়, সন্তান অধিকারী হওয়ার জন্য রুহানি চিকিৎসা। এই জন্য আপনি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে এই যাদের এই সন্তান হয় না, তো এর জন্য তাবিজ প্রদান করা হয়, আপনি তাবিজ সংগ্রহ করুন। আর প্রত্যেক নামাজের পর আপনার এই আমলটি করুন, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার 5 ওয়াক্ত নামাজের পর শুরু এবং শেষে দুরূদে পাক পাঠ করে আমলটি আপনারা স্বামী স্ত্রী উভয়ে করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, আপনারা সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছেন নারায়ণগঞ্জ থেকে কোমরের ব্যথায় ভুগছেন আর কি, তো এর জন্য আপনি এমনটি অসুস্থ আবিদ নামক এই রিসালার মধ্যে এমনটি রয়েছে যে আপনি ফজরের সুন্নত এবং ফরজের মধ্যবর্তী সময়ে আপনি 41 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করুন। এমন আপনি করুন, শুরু এবং শেষে 3 বার করে দুরূদে পাক পাঠ করে নিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার কোমরের ব্যথা যে সমস্যা এটা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারার জন্য বলেছেন দুরূদ শরীফ পাঠ করতে ইস্তেখারা করা হচ্ছে, ফাঁকে আমরা কিছু কল আমরা নিয়ে নিই আবারও। জি, কল চালিয়ে দেন। মোহাম্মদ কাদিল ভাই, আমার গলা টনসিলের সমস্যা, টনসিলের ভিতরে টনসিলগুলো পড়ে গেছে, তারপরে টাকা টাকা হয়ে গেছে। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা করব। পরবর্তী কল। আব্দুর রহিম বলছিলাম রাজশাহী থেকে। জি। আমার বাচ্চার ডাইন কানে অল্প একটু এক টুকরা কাগজ গেছিল, প্রায় 1 মাস হয়ে গেছে, এবং এটা বের করতে হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওকে প্রতিদিন দিনে 3 বার অলিভ অয়েল তেল দিয়ে আসতেছি। আচ্ছা, কানের মধ্যে কাগজ, ডক্টরের পরামর্শ নিতে হবে, ডক্টর যেভাবে বলে সেভাবেই করুন। ব্যথা হলে ইনশাআল্লাহ তাআলা এর রুহানি চিকিৎসা আরজ করব। পরবর্তী কল। আমার নাম আরিফান চট্টগ্রাম থেকে বলছি। সমস্যা হচ্ছে আমার ভাইয়ার হচ্ছে একটা বাম পায়ের গিরাতে সমস্যা, ঠিক আছে, রগের সমস্যা, এটা চিকিৎসার জন্য। রগের সমস্যা, জি। পরবর্তী কল। জান্নাতুল নাইম সুপ্ত।
আমি স্টুডেন্ট, আমার পড়াশোনা মনোযোগ বসে না, এটা গত 3-4 বছর থেকে আছে। তো আমি একটু একটা একটু জানতে চাই। আমার ভাইয়ের নাম সালমান আক্তার রুমি। আচ্ছা, জান্নাতুল নাইম গাইবান্ধা থেকে বলেছেন পড়াশোনা অমনোযোগী, দেখবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম জাহাঙ্গীর আলাদা ফরিদপুর শীর্ষে থানা। আমাদের পার্কে দেখা করে হাড্ডি ক্ষয় গেছে বলে। আচ্ছা, আরজ করবো। পরবর্তী কল। আমার নাম ইয়াসিন খাগড়াছড়ি থেকে। আমি আসলে পরীক্ষার্থী, কিন্তু পরীক্ষা দিয়েছি তা নিয়ে একটা টেনশন ভোগ করতেছি। তো এখন কি করা যায়? জি জি, আরজ করবো। পরবর্তী কল চালিয়ে দেন। আমার ওয়াইফের মানে বাচ্চা হচ্ছে না, চেষ্টা করছি মেলা দিন ধরে, 2 বছর ধরে। তো এটা কেন হচ্ছে না যদি একটু টাকা করে দেখা যেত। আমার স্ত্রীর নাম হাওয়া আক্তার, আমার স্ত্রীর মায়ের নাম রোকেয়া বেগম। জি জি, সাথে থাকুন, ইনশাআল্লাহ তাআলা জানাচ্ছি। দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। যারা ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি যারা আমাদেরকে রুহানি চিকিৎসা চেয়েছেন, রুহানি চিকিৎসা গ্রহণ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদেরকে তাজুল ভাই আপনি টনসিলের সমস্যার কথা জানিয়েছেন। তো এর জন্য আপনি এমনটি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ আপনি ৭৬ বার একটি সাদা কাগজের মধ্যে লিখে এরপর এটাকে ধৌত করে আপনি জমজম শরীফের পানির সাথে মিশ্রিত করে এটা আপনি পান করতে থাকুন। ইনশাআল্লাহ আজ্জাল, আল্লাহ চাহে তো আপনার এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে আব্দুর রহিম তিনি বলেছেন যে রাজশাহী থেকে ছেলের কানে সমস্যার কথা জানিয়েছেন। তো এর জন্য আপনি ডাক্তারি পরামর্শ যা নিয়েছেন, আপনি ডাক্তারের ট্রিটমেন্ট করতে থাকুন আর পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করুন। আর এমনটি করে আপনি আপনার বাচ্চার কানে ফুঁক দিন। এমনটি হচ্ছে 21 বার ইয়া সামি ও ইয়া সামি ও ইয়া সামি ও 21 বার পরে আপনি উভয় কানের মধ্যে ফুঁক দেওয়ার ধারা আপনার সন্তানের কানের সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে আরিফ ভাই চট্টগ্রাম থেকে আপনি বলেছেন যে আপনার ভাইয়ের বাম পায়ের ব্যথা করে বা রগের সমস্যা গিরাতে। তো এর জন্য এমনটি করতে বলুন 115 বার ইয়া মুমিনু ইয়া মুমিনু ইয়া মুমিনু, আল্লাহ তাআলার এই নাম মোবারকা 115 বার পাঠ করে একে ফুঁক দিয়ে পানীয় পান করতে বলুন আর নিজের গায়েও ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে জাহাঙ্গীর ভাই ফরিদপুর থেকে আপনি জানিয়েছেন যে আপনার পায়ের হাড় ক্ষয় হয়ে গিয়েছে এবং ব্যথা করে। তো ব্যথার জন্য আপনি এই আমলটি আপনাকে করতে হবে, যে স্থানে আপনার ব্যথা করে তো আপনি একবার এই ওজিফাটি পাঠ করবেন, ইয়া মুগনি ইয়া মুগনি ইয়া মুগনি, একবার পাঠ করে শুরু এবং শেষে দুরূদ শরীফ পড়ে আপনি হাতে ফুঁক দিন। এরপর আপনার ব্যথার স্থানে মালিশ করার দ্বারা আপনার এই ব্যথা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে ইয়াসিন ভাই খাগড়াছড়ি থেকে আপনি বলেছেন যে এসএসসি পরীক্ষা দিচ্ছেন কিন্তু অনেক টেনশন কাজ করে। তো এর জন্য আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। এরপর 16 বার আপনি সূরা ইখলাস শরীফ আপনি 16 বার বিসমিল্লাহ সহকারে আপনি পাঠ করে পরীক্ষার কামিয়াবির জন্য আল্লাহর কাছে দোয়া করুন আর 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আর আপনাকে একটি মাদানী পরামর্শ রইল যে আপনি পরীক্ষা দিয়ে নিয়ত করে নিন যে আমি দাওয়াত ইসলামীর সাথে এসএসসি পরীক্ষা দেওয়ার পর দাওয়াত ইসলামীর বিভিন্ন কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে, তরবিয়তি কোর্স, বিভিন্ন নামাজ কোর্স, বিভিন্ন কোর্স শুরু হয়। তো আপনি নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ তাআলা আমি এই কোর্সের মধ্যে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। শুধু খাগড়াছড়ি থেকেই বা কেন, যারাই আমাদেরকে দেখতে পাচ্ছেন, যে সকল ইসলামী ভাইয়েরা, ইসলামী বোনেরা, তাদের সন্তানগণ, তাদের ভাইগণ এবং যারা পরীক্ষার্থীরা দেখতে পাচ্ছেন তাদের সকলকে আরজ করব, ইসলামী ভাইয়েরা পরীক্ষার পরপরই নামাজ কোর্স, ফয়জানে কোরআন কোর্স, এই কোর্সের মধ্যে শরিক হয়ে যায়। টাইম পাস না করে বিভিন্ন সময় বিভিন্ন কাজ করে আমরা টাইম পাস করে ফেলি। তো ইলমে দ্বীন শিক্ষা অর্জন করি। 10টি বছর আমরা কাটিয়ে দিলাম দুনিয়াবি কিছু শেখার জন্য, এখন আখিরাতের কিছু শেখার জন্য, আখিরাতকে কামিয়াবি করার জন্য আমরা কিছু একটা অর্জন করি, কিছু শিখি। আল্লাহ চাহে তো বারাকাত হবে ইনশাআল্লাহ তাআলা। জাহিরুল ইসলাম ভাই আমাদেরকে বলেছিলেন মাথা ঘোরায়, রাতে অনেক ভয়, ইস্তেখারা করার জন্য বলেছেন। ইস্তেখারা হয়েছে জহির ভাই, ইস্তেখারাতে বিমারির দিকে ইশারা, অসুস্থতা আর কি, এজন্যই সমস্যা হচ্ছে। মানসিক কিছু অসুস্থ হচ্ছে, হয়তো আপনার টেনশন বেশি হচ্ছে, এজন্য মাথাও ঘোরাচ্ছে এবং রাতের মধ্যে ভয়ও হচ্ছে। আল্লাহ তাআলা আসানি দান করুক।
আপনি বেশি বেশি লা হাওলা শরীফ পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এবং মাথার উপর হাত রেখে এই ওজিফাটি উসকুন সাক্কানতুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলীম, এই ওজিফাটি 7 বার পাঠ করুন। আল্লাহ চাহে তো আপনার মাথা ঘোরানো, মস্তিষ্কের সমস্যা এগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। মনির আহমেদ ভাই আমাদেরকে বলেছিলেন আম্মুর সারা শরীর ব্যথা করে ইস্তেখারা করার জন্য। তো মনির ভাই ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে অসুস্থতার প্রতি ইঙ্গিত, সারা শরীর যে ব্যথা করে এমনিতে, অন্য কোনো সমস্যা নেই, জিন জাদু বদনজর এরকম কোনো সমস্যা পাওয়া যাচ্ছে না। আল্লাহ তাআলা শিফা নসিব করে দিক। আপনার আম্মুকে বলবেন উঠতে বসতে চলতে ফিরতে ইয়া গনিজ্জ ইয়া গনিজ্জ ইয়া গনিজ্জ এই ওজিফাটি বেশি বেশি পাঠ করবে। আল্লাহ চাহে তো সমস্যা থেকে নাজাত হবে ইনশাআল্লাহ তাআলা। যারা ইস্তেখারা করিয়েছেন এই মাসআলা মনে রাখবেন, ইস্তেখারা সত্যিকার ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। জান্নাতুল নাঈম ভাই গাইবান্ধা থেকে আমাদেরকে বলেছিলেন পড়াশোনায় অমনোযোগী। তো জান্নাতুল নাঈম ভাই শয়তানি ওয়াসওয়াসার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। বেশি বেশি নামাজ আদায় করুন এবং উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পান, অজু থাকুক বা না থাকুক, লা হাওলা শরীফ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পাঠ করুন। 5 ওয়াক্ত নামাজ আদায়ের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু 101 বার, শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবেন। আল্লাহ চাহে তো পড়াশোনায় মনোযোগী হবেন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে বলেছেন যে সন্তানের অধিকারী হচ্ছেন না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, এমনিতে অন্য কোনো সমস্যা নেই। চেষ্টা করতে থাকুন, আল্লাহ তাআলার দোয়া করতে থাকুন। পাশাপাশি দাওয়াত ইসলামের পক্ষ থেকে যাদের সন্তানাদি হচ্ছে না তাদের জন্য বিশেষ তাবিজ আমরা প্রদান করে থাকি। এই তাবিজ সংগ্রহ করে নিন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারার সময় শেষের দিকে আমরা শেষ করব এখানেই, কিন্তু যাওয়ার পূর্বে সকলের জন্য দোয়া করব যারাই আমাদের সাথে রয়েছেন। আসুন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা বা তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহকে মাফ করে দাও আমিন। ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্ব, সন্তানহীনতা হেতু মামলা মুকদ্দমা পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও আমিন। ইয়া রহমান আমাদেরকে পরহেজগার এবং মা বাবার বাধ্য সন্তান বানিয়ে দাও আমিন। আল্লাহ আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজিল করো আমিন। আসমানি ওয়ালা, জমিনি ওয়ালা, হাওয়াই ওয়ালা থেকে আমাদের দেশকে, আমাদের ঘরকে, আমাদেরকে হেফাজত করো আমিন। আমাদের দেশকে বিশ্বের বুকে শক্তিশালী রাষ্ট্র হিসেবে কবুল করে নাও আমিন। অভ্যন্তরীণ আন্তর্জাতিক সকল প্রকার ষড়যন্ত্র থেকে দেশকে হেফাজত করো আমিন। ইলাহা আলামিন। আল্লাহ আযজা ওয়া জাল মালিক। যারা বেকার রয়েছে হালাল রোজগারের ব্যবস্থা করো, যারা কর্জের মধ্যে রয়েছে আল্লাহ কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও ইলাহা আলামিন। আল্লাহ যারা চাকরিতে রয়েছে চাকরির মধ্যে উন্নতি দিয়ে দাও, ব্যবসাতে যারা রয়েছে ব্যবসার মধ্যে বারাকাত দিয়ে দাও আমিন ইলাহা আলামিন। যারা নিঃসন্তান রয়েছেন আল্লাহ সন্তানের অধিকারী দিয়ে আফিয়তের সাথে সহি সালামতের সাথে নেককার সন্তান দান করে দাও আমিন। আল্লাহ আমাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারাতে মদিনা নসিব করে দাও আমিন। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, অন্ধকার কবরে শাহিদ আল্লাহ সকলের কবরের আযাবগুলোকে মাফ করে দাও আমিন। আল্লাহ কবরকে জান্নাতি বাগান বানিয়ে দাও, কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও ইলাহা আলামিন। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও আমিন। আমাদের পিতা মাতাকে আমাদের উপর রাজি এবং খুশি করে দাও আমিন ইলাহা আলামিন। আমাদেরকে গুনাহের রোগ থেকে শিফা দিয়ে দাও, 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও আমিন। ইসলামী বন্ধুকে পর্দাশীলা বানিয়ে দাও। যারা দাওয়াত ইসলামীকে সহযোগিতা করেন টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে আল্লাহ সকলের খিদমতকে তো দরবারে কবুল করে নাও আমিন। যারা বিকাশের মধ্যে টাকা পাঠিয়ে থাকেন আল্লাহ সকলের দান খরচকে কবুল করে নাও। ওসিলাতে তাদের ঘরের মধ্যে খাস রহমত বারাকাত নাজিল করো, আয়ের মধ্যে বারাকাত দিয়ে দাও আমিন। যে উদ্দেশ্য নিয়ে মান্নত নিয়ে আল্লাহ দান করছেন আল্লাহ সকলের জায়েজ উদ্দেশ্য তোমার রহমতের নজর দান করে দাও আমিন ইলাহা আলামিন। আল্লাহ আমিরে আহলে সুন্নাহ সকল সুন্নি উলামায়ে কিরাম পীরানে ज़माने হায়াতে তাইয়্যিবা দান করে দাও আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा सल्लल्लाहु अलैहि नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामुन अलैका या सय्यदी या रसूलल्लाह سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وآله وسلم.
অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ, অসহায়দের বাসনা করো ওহে খোদা